হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখানে দেখো এই বাচ্চা দুটো মামন করতে এসেছে। আমি একটা বারকোশের মধ্যে চাল ভাগ করে রেখেছিলাম, তো বসে এখানে মামন দিয়ে দিচ্ছি। মামন করা মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এরকমই চাল নিতে হয়, তো এই চালটা নিয়ে বিক্রি করে ঠাকুরকে পুজো দিতে হয়। এই পূজাটাকে আমাদের এখানে বিল মামনের পূজা বলা হয়। এরপর দেখো বিকেল বেলাতে আমি সৌরদীপ আর অংশুকে নিয়ে চলেছি যেখানে পুজো হচ্ছে বিল মামন। দেখতেই পাচ্ছ যে অংশুর হাতে প্লাস্টারটা খুলে দেওয়া হয়েছে, তো এর একটা বিশেষ কারণ আমাদের পাড়া থেকে অনেক বৌদিরা ওখানে আগেই চলে গিয়েছে। আমি অংশু আর সৌরদীপকে নিয়ে শেষে এলাম। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেকেই এখানে পুজো দিতে এসেছে। কলা পাতাও এনেছে, কলা পাতার মধ্যে সবাই এখানে ঠাকুরের প্রসাদের জোগাড় করে নিচ্ছে। এখানে পুজোর প্রসাদ হচ্ছে মুড়ি, চিড়ে, নানা রকম ফল আর মিষ্টি। এক এক করে সবাই পুজো দেয়, একসাথে পুজো হয় না, কেননা অনেকটা ভিড় হয়ে যায়। এখানে নিশ্চয়ই শাঁখ কাঁসর ঘন্টার আওয়াজ শুনতেই পাচ্ছ। এখানে এই সময় পুজো হচ্ছে। এই পুজোটা শেষ হয়ে গেলে আবার অন্যদের পুজো হবে। এখানে ঠাকুর বলতে দেখো আমি সব ঠাকুরের নাম বলতে পারবো না, তো এখানে আছে বিবি মা, শীতলা মা, মা মনসা, আরো অনেক ঠাকুর আছে। আমি এখানে বৌদিদের কাছে পুজো দিতে দিয়েছিলাম। অংশের উপর দিয়ে যে বিপদের উপর বিপদ যাচ্ছে, তাই ওকে নিয়ে একটু প্রণাম করতে এসেছিলাম। আমি তো আমার ছেলেটার জন্য প্রার্থনা করেছি ঠাকুরের কাছে যাতে ও সব সময়ের জন্য ভালো থাকে। তোমরাও একটু ওর জন্য প্রার্থনা করো। তোমাদের কারোর ওদিকে এরকমই পুজো হলে অবশ্যই করে কমেন্টে জানাও। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করতে। ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করলাম, তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।